অবশেষে চূড়ান্ত হয়ে গিয়েছে আইপিএল এর প্লে অফের জন্য তিনটি দল। নিজের সেরা পারফরমেন্স করেও দিল্লি ক্যাপিটালসকে জেতাতে পারেনি মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসকে হারানোর পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে নিয়েছে গুজরাট টাইটান্স। শুধুমাত্র পয়েন্ট টেবিলেই সেরা অবস্থানে নেই গুজরাট, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকাতেও রয়েছে নিজেদেরই আধিপত্য। 60তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কারা রয়েছে এগিয়ে এবং প্লে অফের দৌড়ে কোন দলগুলো রয়েছে এখনো টিকে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 18ই মে রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে 10 রানের ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল পাঞ্জাব কিংসের বোলার হারপ্রীত ভার। হারপ্রীত ভার 4 ওভার বল করে 22 রান খরচ করে তিনটি উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 6 বল হাতে থাকতেই 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের ওপেনার ব্যাটসম্যান সাই সুদর্শন। 61 বলে 108 রানে অপরাজিত ছিলেন সাই সুদর্শন এবং এই 108 রানের ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাই সুদর্শন। তো মূলত দিল্লি বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার এই ম্যাচে দিল্লির একাদশের জায়গা পেয়েছিল মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুর রহমান বল হাতে 3 ওভার বল করেছিলেন, যেখানে 3 ওভারে মাত্র 24 রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। দিল্লি ক্যাপিটালসের যে 6 জন বোলার গত ম্যাচে বল করেছিলেন, সেই 6 জন বোলারদের মাঝে মুস্তাফিজুর রহমানের ইকোনমি ছিল সবচেয়ে কম, অর্থাৎ সবচেয়ে ভালো বলটা কিন্তু মুস্তাফিজুর রহমানই করেছেন। যেখানে সর্বোচ্চ ইকোনমি ছিল থারাঙ্গাসু নাতারাজানের, 3 ওভারে তিনি 49 রান খরচ করেছিলেন, সেখানে মুস্তাফিজ 3 ওভারে 24 রান খরচ করেছেন। অপরদিকে এখানে আকসার প্যাটেল 3 ওভারে 35 রান দিয়েছেন, সেখানে মুস্তাফিজ কিন্তু 3 ওভারে দিয়েছেন 24 রান। তো সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান তার নিজের সেরা পারফরমেন্স টুকু করেছেন, কিন্তু দলীয় পারফরমেন্সে কিন্তু হারতে হয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসকে। তো যাই হোক, দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর 60তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 60তম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্লে অফের লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে 3টি দল এবং প্লে অফের লড়াইয়ে এখনো টিকে রয়েছে 3টি দল। 3টি দলের মাঝ থেকে একটি দল শেষ পর্যন্ত প্লে অফের জায়গাটা নিশ্চিত করবে। তো চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, এরপরে আমরা দেখে নেব পরবর্তী আপডেট গুলো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 18ই মে রবিবার আইপিএল এর 60তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে চেন্নাই সুপার কিংস 12টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে চেন্নাই। 9 নম্বরে রাজস্থান রয়্যালস 13 ম্যাচ খেলেছে রাজস্থান, যেখানে 3 ম্যাচ জিতেছে, 10 ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলের 8 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে 7। পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান লখনৌ সুপার জায়ান্টসের। লখনৌ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচই হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ। এরপর 6 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 13টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে কলকাতা 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে 12। পয়েন্ট টেবিলের 5 নম্বরে দিল্লি 12টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে দিল্লি সর্বমোট পয়েন্ট পেয়েছে 13, রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে মুম্বাই 12টি ম্যাচ খেলেছে, যেখানে মুম্বাই 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। মুম্বাই পয়েন্ট পেয়েছে 14, রয়েছে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে। 3 নম্বরে পাঞ্জাব কিংস 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে কিন্তু পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে 17 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে পাঞ্জাব কিংস। 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে কিন্তু বেঙ্গালুরু সর্বমোট পয়েন্ট পেয়েছে 17, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানটা দখল করে রেখেছেন গুজরাট টাইটান্স 12টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে।
গুজরাট টাইটান্স সর্বমোট পয়েন্ট পেয়েছে 18 এবং 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে প্লে অফের টিকিটটা নিশ্চিত করেছে কিন্তু গুজরাট টাইটান্স। তো এই যে আপনার 60তম ম্যাচ শেষ হলো, এই 60তম ম্যাচ পর্যন্ত আইপিএল এর প্লে অফের লড়াই থেকে যে দলগুলো ছিটকে গিয়েছে, যাদের পক্ষে প্লে অফের লড়াই টিকে থাকা কোনো সম্ভব নেই বা প্লে অফের টিকিট কোনোভাবে নিশ্চিত করতে পারবে না, সেই দলগুলো হলো চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। এই যে 4টা দলের কথা বললাম, এই 4টা দলের পক্ষে কোনোভাবে প্লে অফের লড়াই টিকে থাকা অন্তত সম্ভব নয় এবং প্লে অফের টিকিট তো কোনোভাবে নিশ্চিত করা সম্ভব নয়। তবে প্লে অফের টিকিটটা যে 3টি দল অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে সেই 3টি দল হলো গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। এই 3টি দল কিন্তু অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে, এটি নিয়ে কিন্তু আর কোনো অবকাশ নেই। এর আগে আইপিএল যখন বন্ধ হয়েছিল তার আগের ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এই দলগুলো প্লে অফের টিকিট কিন্তু নিশ্চিত করবে এবং চতুর্থ যে স্পট সেটি নিয়ে কিন্তু লড়াই করবে বাকি দলগুলো, এবং ঠিক তেমনটি কিন্তু হয়েছে এবং তেমনটি কিন্তু চলতেছে। চতুর্থ দল হিসেবে যে দলটা প্লে অফের টিকিট নিশ্চিত করবে সেখানে লড়াই করতেছে বর্তমানে 3টা দল। তারা হলো মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। এই 3টি দলের হাতে এখনো প্লে অফের টিকিট নিশ্চিত করার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এই 3টি দলের মাঝ থেকে যে কোনো একটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে, বাকি 2টি দল কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে। তো এখানে প্রশ্ন আসতেই পারে, কলকাতা পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে এবং লখনৌ রয়েছে 7 নম্বরে, তাহলে লখনৌর সুযোগ রয়েছে কলকাতার সুযোগ নেই কেন, এমন প্রশ্ন হয়তো বা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে বলবো যে কলকাতা ইতিমধ্যে 13টি ম্যাচ খেলে ফেলেছে, কলকাতার হাতে একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে, কারণ আইপিএল এর গ্রুপ পর্বে প্রত্যেকটা দল 14টি করে ম্যাচ খেলবে। তার ধারাবাহিকতা অনুযায়ী কলকাতার হাতে একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে। তো শেষ ম্যাচ যদি কলকাতা জিতেও যায়, কলকাতার পয়েন্ট হবে সর্বোচ্চ 14, কিন্তু এদিকে অলরেডি চারটি দল 14 পয়েন্ট ক্রস করে ফেলেছে। শেষ ম্যাচে যদি কলকাতা জিতে 14 পয়েন্ট অর্জন করেও তারপরেও কিন্তু প্লে অফের টিকিট কলকাতার নিশ্চিত হবে না। এখানে আরো একটি কারণ রয়েছে, সেটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এই দুটি দলের মাঝে একটি মুখোমুখি ম্যাচ রয়েছে। তো দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে হয় দিল্লি জিতবে না হয় মুম্বাই জিতবে। যেই দল জিতবে সেই দলের পয়েন্ট কিন্তু অলরেডি 14 ক্রস করে ফেলবে। মুম্বাই জিতলে মুম্বাইয়ের পয়েন্ট হবে 16, যদি দিল্লি জিতে তাহলে দিল্লির পয়েন্ট হবে 16, তাহলে 14 পয়েন্ট নিয়ে কিন্তু কলকাতা কোনো সমীকরণও মেলাতে পারতেছে না, কোনো হিসাব নিকাশও মেলাতে পারবে না। তো এখানে যদি এখন বলতে পারেন ম্যাচটা যদি পরিত্যক্ত হয় বা বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা নিরাপত্তা জনিত কারণে পরিত্যক্ত হয়, তারপরেও কিন্তু কলকাতার সম্ভাবনা নেই, কারণ যদি ম্যাচটা পরিত্যক্ত হয় মুম্বাই 1 পয়েন্ট পাচ্ছে, দিল্লি 1 পয়েন্ট পাচ্ছে, তাহলে মুম্বাইয়ের পয়েন্ট সেক্ষেত্রে হবে 15 এবং দিল্লির পয়েন্ট হয়ে যাবে কিন্তু 14, এবং দিল্লির হাতে কিন্তু আরো একটা ম্যাচ অবশিষ্ট থাকতেছে এবং সেই ম্যাচটা অবশিষ্ট থাকার কারণে দিল্লি প্লে অফের লড়াই টিকে থাকবে। কিন্তু কলকাতা শেষ পর্যন্ত শেষ ম্যাচ জিতে 14 পয়েন্ট অর্জন করার পরেও কিন্তু প্লে অফের লড়াই থাকবে না, কারণ মুম্বাইয়ের পয়েন্ট কিন্তু সেক্ষেত্রে 15 হয়ে যাবে। তো যেভাবে যে উপস্থাপনা করুক না কেন, যেভাবে আপনাকে বোঝাক না কেন, কলকাতার কোনো সুযোগ সম্ভাবনা এখানে নেই। তো সবচেয়ে বেশি সুযোগ সম্ভাবনা সেই দলেরই রয়েছে যেই দলটা হলো আপনার মুম্বাই এবং দিল্লির মধ্যকার ম্যাচে জিতবে। মুম্বাই এবং দিল্লির মধ্যকার ম্যাচে যে দলটা জিতবে সেই দলটা কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করবে। তবে এখানে আপনাকে একটা বিষয় বলে রাখি যে মুম্বাই এবং দিল্লির মধ্যকার ম্যাচে কিন্তু লখনৌর প্লে অফে যাওয়ার সুযোগ সম্ভাবনাটাও নির্ধারণ হবে। তো মুম্বাই ও দিল্লির মধ্যকার ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়, মুম্বাইয়ের পয়েন্ট হয়ে যাবে কিন্তু আপনার 16। সেক্ষেত্রে মুম্বাইয়ের নিট রান রেটেও কিন্তু এগিয়ে রয়েছে। তো মুম্বাই নিট রান রেটে এগিয়ে রয়েছে এবং আপনার মুম্বাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু 16-তে। এদিকে লখনৌ সুপার জায়ান্টসের হাতে আরো 3টা ম্যাচ বাকি রয়েছে। 3টা ম্যাচের 3টেই জিততে হবে লখনৌকে যদি প্লে অফে টিকিট নিশ্চিত করতে হয়। 3টি ম্যাচের মাঝে যদি কোনো কারণে একটি ম্যাচও হেরে যায় লখনৌ সুপার জায়ান্টস, তাহলে লখনৌ কোনোভাবেই প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে না। তো এখানে কিন্তু নিট রান রেটটাও কিন্তু অনেকটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে লখনৌ সুপার জায়ান্টসের জন্য, কারণ দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যকার ম্যাচে মুম্বাই জিতলে মুম্বাইয়ের পয়েন্ট 16 হচ্ছে এবং নিট রান রেটও কিন্তু এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের সেক্ষেত্রে আর একটা ম্যাচ বাকি থাকবে, নিট রান রেট কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে নিট রান রেটটা কিন্তু অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে এই লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। তো আমাদের বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমান যেহেতু দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতেছে, তাই বাংলাদেশি সমর্থকরা অবশ্যই চাইবো যেন দিল্লি ক্যাপিটালস প্লে অফের টিকিটটা নিশ্চিত করে। তাহলে দিল্লি ক্যাপিটালসকে প্লে অফের কোয়ালিফাই করতে হলে বর্তমানে কি করতে হচ্ছে সেটি যদি আপনাদেরকে বলি, তো দিল্লি ক্যাপিটালস 12টা ম্যাচ খেলেছে, 12 ম্যাচে 13 পয়েন্ট অর্জন করেছে। দিল্লির হাতে আরো 2টা ম্যাচ বাকি রয়েছে এবং সেই 2টা ম্যাচে একটা ম্যাচ রয়েছে মুম্বাইয়ের বিপক্ষে। তো দিল্লি যদি মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটা জিততে পারে, দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15-তে।
সেক্ষেত্রে দিল্লির হাতে আরো একটা ম্যাচ থাকবে, মুম্বাইয়ের হাতেও একটা ম্যাচ থাকবে। তো সেই ম্যাচটাও কিন্তু অবশ্যই জিততে হবে দিল্লিকে, কারণ সেই ম্যাচটা যদি দিল্লি হেরে যায় তখন কিন্তু মুম্বাইয়ের সুযোগ তৈরি হবে, কারণ দিল্লির পয়েন্ট 15 হচ্ছে এবং মুম্বাইয়ের হাতে তো আরো একটা ম্যাচ রয়েছে। মুম্বাই যদি সেই ম্যাচটা জিতে যায় মুম্বাইয়ের পয়েন্ট কিন্তু 16 হবে, তখন এক ম্যাচ জিতে দিল্লি কোনোভাবেই প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে না। এক ম্যাচ জিতে দিল্লি তখনই প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে যখন দিল্লি একটা ম্যাচ জিতলো মুম্বাইয়ের বিপক্ষে, এবং পরবর্তী মুম্বাইয়ের আরো একটা ম্যাচ যেটা রয়েছে সেটা অবশ্যই মুম্বাইকে হারতে হবে। মুম্বাইয়ের কোনোভাবেই জেতা যাবে না। যদি দিল্লি এক ম্যাচ জিতে প্লে অফে যেতে চায় সেক্ষেত্রে মুম্বাইয়ের বাকি ম্যাচগুলোর মাঝে একটা ম্যাচও জেতা যাবে না, এবং লখনৌ সুপার জায়ান্টসের যে 3টি ম্যাচ রয়েছে 3টি ম্যাচের মাঝে কমপক্ষে একটি ম্যাচ হারতে হবে লখনৌ সুপার জায়ান্টসকে। তাহলে এক ম্যাচ জিতে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে দিল্লি ক্যাপিটালস। যদি 2টি ম্যাচ জিতে যায় দিল্লি ক্যাপিটালস তাহলে দিল্লি ক্যাপিটালস অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে, কেউ আটকাতে পারবে না বা বাধা দিতে পারবে না। কারণ 2 ম্যাচের 2টি যদি দিল্লি জিতে যায় তাহলে দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে 17তে, এবং দিল্লির যেহেতু 2টি ম্যাচের মাঝে একটি রয়েছে মুম্বাইয়ের বিপক্ষে, তাহলে মুম্বাইয়ের পয়েন্ট সেক্ষেত্রে হতে পারবে সর্বোচ্চ 16। তাহলে কিন্তু আর কোনো বাধাই থাকবে না দিল্লির জন্য আপনার প্লে অফের টিকিট নিশ্চিত করতে। তাই অবশ্যই দিল্লিকে পরবর্তী 2টি ম্যাচ জিততে হবে, এই টার্গেট নিয়ে আপনার মাঠে নামতে হবে। একটি ম্যাচ জেতার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মুম্বাইয়ের ম্যাচের উপর তাকাতে হবে দিল্লিকে, এবং লখনৌর যে 3টি ম্যাচ রয়েছে তার মাঝে একটি ম্যাচ অন্তত হারতে হবে লখনৌকে। তো অনেক সমীকরণের হিসাব নিকাশ কিন্তু তখন দিল্লিকে মেলাতে হবে। তো আমরা অবশ্যই চাইবো মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস অবশ্যই অবশ্যই পরবর্তী 2টি ম্যাচ জিতে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে। এটি কিন্তু আমরা অবশ্যই বাঙালি ক্রিকেট সমর্থকরা চেয়ে থাকবো। এবং পিএসএল এর আপডেটটা যদি বলি, পিএসএল এ কিন্তু সাকিব আল হাসান খেলতেছে। পিএসএল এ সাকিব আল হাসান খেলতেছে লাহোর কালান্ডার্সের হয়ে। প্রথম ম্যাচে কিন্তু বল হাতে ভালো পারফরমেন্স করেছে, তবে ব্যাট হাতে কিন্তু গোল্ডেন ডাক মেরেছে সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসানের লাহোর কালান্ডার্স দলটা কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। আপনার পিএসএল এ যে 4টা দল রয়েছে তাদের মাঝ থেকে মুলতান সুলতান এবং পেশোয়ার জালমি এই 2টি দল প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। বাকি যে 4টি দল রয়েছে এই 4টি দল প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। তো এই বাকি 4টা দল হলো লাহোর ক্যালেন্ডার্স, আর একটা করাচি কিংস, কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেড। তো চলুন এখন আমরা দেখে নেব যে আইপিএল এর পরবর্তী ম্যাচগুলো কোন দলের বিপক্ষে কোন দলের রয়েছে। তো আইপিএল এর পরবর্তী ম্যাচ 61তম ম্যাচ, যেটি আজকে অনুষ্ঠিত হবে। আপনার আজকে 19 মে সোমবার আইপিএল এর 61তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো অবশ্যই এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ লখনৌ সুপার জায়ান্টস এর জন্য, কারণ প্লে অফের লড়াই টিকে থাকতে হলে লখনৌকে 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচই জিততে হবে, অন্যথায় কিন্তু কোনোভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে না লখনৌ সুপার জায়ান্টস। যদি বৃষ্টিতেও কোনো ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে কিন্তু কপাল পড়বে লখনৌ সুপার জায়ান্টস এর। তো চলুন এক নজরে এখন আমরা দেখে নিই যে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো বর্তমানে অরেঞ্জ ক্যাপের লড়াই 5 নম্বরে বিরাট কোহলি 11 ম্যাচে 505 রান করেছেন। 4 নম্বরে সূর্যকুমার যাদব 12 ম্যাচে 510 রান করেছেন। 3 নম্বরে যশস্বী জয়সওয়াল 13 ম্যাচে 523 রান করেছেন। 2 নম্বরে শুভমান গিল 12 ম্যাচে 601 রান করেছেন, এবং 1 নম্বরে সাই সুদর্শন গুজরাট টাইটান্স এর ওপেনার ব্যাটসম্যান 12 ম্যাচে 617 রান করেছেন। 617 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা সাই সুদর্শনের দখলে। পার্পল ক্যাপসের লড়াইয়ে 5 নম্বরে ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 3 নম্বরে ট্রেন বোল্ট 12 ম্যাচে 18 উইকেট পেয়েছেন। 3 নম্বরে জশ হ্যাজেলউড 10 ম্যাচে 18 উইকেট পেয়েছেন। 2 নম্বরে নূর আহমেদ 12 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 1 নম্বরে রয়েছেন প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স এর পেস বোলার 12 ম্যাচে 21 উইকেট পেয়েছেন। তো আপনার অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপস পয়েন্ট টেবিল 3টা জায়গাতেই কিন্তু গুজরাট টাইটান্স বর্তমানে রাজত্ব করে যাচ্ছে, অর্থাৎ 3টা জায়গাতেই এই গুজরাট টাইটান্স দলের কিন্তু রাজত্ব চলছে। তো যাই হোক, পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে আপনারা ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডি, আমাদের এই ওয়াইন শপ বিডির কিন্তু আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করে আসবেন। আমার নিজস্ব প্রতিষ্ঠান, আপনারা অবশ্যই এখান থেকে প্রোডাক্ট জার্সি জগতের যে কোনো সার্ভিস কিন্তু পেয়ে যেতেই পারেন। আপনার জুন মাসে বাংলাদেশ ফুটবল দলের যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যে হোম জার্সি এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু বাংলাদেশ দলের হোম জার্সি অ্যাওয়ে জার্সিগুলো অবশ্যই আমাদের ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদের ওয়াইন শপ বিডির ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।